আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবী আমার বলেছেন এশার পরে জলদি করে ঘুমিয়ে পড়ো। আজকে আমাদের শরীরে যতগুলো কারণে রোগ বাসা বাঁধে, তার অন্যতম রোগ হলো ভিটামিন ডির ঘাটতি। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলেছেন নবীর সুন্নত গুলো কত স্মার্ট, কত আধুনিক। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন মানুষের শরীরে যে ভিটামিন ডি লাগে 100%, 100% ভিটামিন ডির মধ্যে 80% ভিটামিন ডি আল্লাহ তাআলা সূর্যের আলোর মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বীরা ফজর নামাজ পড়ে জমিনে চলে যেত, সূর্যের আলো বডিতে লাগতো টন টন 150 বছর। আর আমরা ফেসবুক চালায়া চালায়া ঘুমাই রাতের 9টায়, উঠি সকাল 11টায়। পাঁচার থেকে এমনি প্যান্ট খুলে যায়, খোলা লাগে না, অর্ধেক খুলে আছে। আরে আগে দেখলাম মেয়েরা কাপড় চোপড় ছিঁড়তো, সিরা কাপড় পরতো, মেয়েরা কাটা ফাটা পরতো না বাবা, জানালা দরজাওয়ালা কাপড়। যার যত জানালা দরজা সে নাকি তত স্মার্ট। এখন মেয়েদের সাথে সাথে ছেলেরাও ছিঁড়াছিঁড়ি শুরু করছে, এদেরও হিটু ফাটা, কথা কন না খায় উরুর মধ্যে সিরা ফাড়া। এই বোকা নৌকা যদি সিরা টাকা দোকানদারক দেয়, কাপড়ওয়ালা সিরা টাকা নিবে, ওর সিরা টাকা তো মতে না, আর ওর সিরা কাপড়ই কিনে। প্যান্টের ফুট নেই, একে যদি মসজিদে নামাজ পড়তে নিয়ে যান, ওর তো নামাজ হবেই না, পিছনের নামাজগুলা নামাজ হবে। এ কথা বলছেন না কেন? পুট নাই তোরে বাবা, রুকু সেজদাতে গেলে পাশার থেকে আউট। খালি হেসে উড়ে দিলে হবে না, বুঝতে হবে বিষয়গুলো। খুলনার ফুলতলাতে মাহফিলে গিয়েছি, সারা রাত ব্যাপী মাহফিল হয়, 7 দিন 5 দিন করে মাহফিল হয়। আমার আবার শেষ বেলা পালা পড়ছে, মসজিদের মধ্যে থাকবার জন্য দিছে। তো কে যেন এক ড্রাইভার নিয়ে আসছে রাস্তার মধ্যে থেকে, ও বেচারি মসজিদে শুয়ে আছে, প্যান্টের পুট নাই বাবা, এমনি বের হয়ে গেছে মসজিদে। গল্প না, নিজে দেখা কথা বলছে। খুলনা টুল্লা মাহফিলে গেলে মাঝে মাঝে ট্রেনে যায়, আমাদের থেকে ট্রেনের যোগাযোগ ভালো না, ট্রেনে যায়। তো গোপালগঞ্জে মাহফিলে এখন ওই বাসের বাংকার থেকে ব্যাগ নিব, আমিও ব্যাগ নিচ্ছি, পাশে এক ভদ্রলোকও ব্যাগ নিচ্ছে। ও ব্যাগ নিতে গিয়ে একটু চাপ পাইছে, পাশা থেকে প্যান্ট খুলে গেছে ওপেনলি, দিনের বেলা। মন খারাপ করছেন নাকি? দেখবেন ওভার স্মার্ট যারা, এরা কিছু টানে এদিকে 2 হাত দিয়ে, দেখেন এই পুঁট ধরে থাকে 1 হাত দিয়ে, কথা কয় না গো দূর। এই ন্যাংটামে যদি স্মার্টনেস হয়, তাহলে কুত্তা তো আগের থেকে স্মার্ট ভাই। আস্তাগফিরুল্লাহ, জাতির বিবেক কোন জায়গায় গেল? এই সমস্ত অধঃপতনের একটাই মাত্র কারণ, জাতির কাছে সব আছে, আল্লাহর কোরআন নামক সফটওয়্যারটা নাই। যদি এটা থাকতো, মানুষ এই ন্যাংটামির প্রতিযোগিতা করতো না, ঠিক কিনা? অবাক লাগে, অবাক লাগে জাতি কোন জায়গায়। সেদিন জয়পুরহাটের এক মসজিদে আসর নামাজ পড়ে বের হইছি, তাকায় দেখে কদুর জাংলা, অনেক কদু জোরে ঝুলতেছে, হাজারি কদু। উপরে তাকায় দেখে একটা পাতিলে মাথা মুথা বানাইছে, নিচে ঝাঁটার জুতা ঝুলতেছে। মোবাইলের ছবি তুলে নিলাম, ছোট ভাইটারে জিজ্ঞেস করলাম কারণ কি। সে বলে যে অনেক মানুষের নজর খারাপ, বদনজর যদি পড়ে তাইলে নাকি কদু পচে যাবে। এই জন্য কদুকে পচার থেকে বাঁচানোর জন্য কি ঝুলাইছে? ঝাঁটার জুতা। ভাইয়ের আমার, অনেক সময় কাঁঠাল গাছে দেখবেন এমনি ভাবে গরুর মাথার হাড় ঝুলিয়ে রাখে। তরমুজের জমিতেও তাকায় দেখবেন বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়া রাখে। অনেক সময় দেখবেন আপনাদের এলাকায় ওই যে আপনার বেগুনের জমিন আছে, সেখানেও পর্যন্ত তারা বদনজরকে এড়ানোর ব্যবস্থা রাখে। আমার কথা তুলে দিলে চলবে না। শীতের দিনে দেখবেন শ্বশুরের বাড়িতে ভাগা পিঠা হয়, যেখানে ভাগা পিঠা ভাজাভাজি করে ওখানে সবাইকে যেতে দেয় না, অনেকের নাকি ছায়া খারাপ। কি গো, কথা বলেন না কেন? আমার খুব ভালো মনে আছে, আমি যখন ছোট্ট কলার ঘাউর কাটছি, কাঁচগুলোকে আলাদা করব, মা বলছেন ভিতরে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম কেন? মায়ে বলতেছেন সব মানুষের নজর ভালো না,
ওইরকম কুনজর যদি পড়ে কলাও নাকি ভালো করে পাকবে। কি গো, কথা বোঝা যাচ্ছে? সেদিন দিনাজপুরে মাহফিলের আগে দেখতেছি একটা গাড়ির নিচে, ইজি পাওয়ারের গাড়ির নিচে জুতা ঝুলতেছে। ড্রাইভারকে বললাম, ভাই এর হাকিকত কি, এর শানি নুজুল কি? উনি বলেন, ঘন ঘন গালি খালি অ্যাক্সিডেন্ট করতেছে, আমার মনের ধারণা কোনো বদনজর লাগতে পারে। ভাইরা, আমি হাসাইতে আসি নাই, আপনাদেরকে উপহাসের জন্য কোনো খোরাক বানাতে কিছু বলি নাই। আমি একটা কথা শুধু বুঝাইতে চাই, ও জাতি তুমি কদুকে বাঁচানোর জন্য পাতিল ঝোলায় রাখলা, ও জাতি তুমি কাঁঠালের সংরক্ষণ বুঝলা, ও জাতি তুমি তরমুজকে বদ্ধজোর থেকে হেফাজত করলা, ও জাতি তুমি তোমার সামান্য 1.5 টাকা কেজির বেগুনকে তুমি সংরক্ষণ করা বুঝলা, কিন্তু তুমি তোমার মেয়ের হেফাজত বুঝলা না, তুমি তোমার মায়ের হেফাজত বুঝলা না, তুমি তোমার বোনের হেফাজত বুঝলা না, তুমি তোমার বেগুনের হেফাজত, তুমি তোমার বেগমের হেফাজত বুঝলা না। তুমি সুন্দর করে মোটরসাইকেল কিনে নিজেকে যত্ন করে ঢেকে রেখেছো, আর বউটাকে ঘাড়ের উপরে চড়ায় রাখছো বিউটি পার্লারের সাজায়, সারাদিন ভু ভু করে মোটরসাইকেলের তেল টানে আর নওগাঁর মোড়ে মোড়ে ঘোরে, আর এলাকার যত যুবক আছে তাদের চোখে ভেলকি লাগায়া জেনার গুনাহ কামাই করে। এরকম আবদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, নবী বলেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এরকম বেকুব মার্কা মুসলমান আমার বাংলার জমিনে আছে না নাই? এদের কারণে আজ আযাব আর গজব, এদের কারণে মাসকালার ডালের স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরানির মজা বিদায় নিয়ে চলে গেছে, এদের কারণে রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে, এর কারণেই কিন্তু শান্তি বিদায় নিয়ে চলে গিয়েছে, এর কারণে ঘুম হারিয়ে গিয়েছে, এর কারণে যে খাবার খেলে পেট ভরে যেত এখন ওই খাবার খেলে যেন পেটটা ফুলে যাচ্ছে। এর কারণেই আমার প্রিয় ভাইরা সোনার বাংলা অশান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে। শুধু বলতেছে আওয়ামী লীগের নেতারা কম্বল চুরি করছে, বিএনপির নেতারা ধানের বস্তায় শীত কাটছে, কি যেন একটা গান আছে না, নৌকার ধানে শীষ দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই সাপের দুই ফানা, ওরা যে একই পাখির দুই ডানা। কম্বল চুরির গুনাহ লইয়া কেউ বা দেখো রাত কাটাই, গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায়। ভুলে গেছেন? কম্বল চুরির কথা মনে নাই? আর গমের বস্তায় শীত মারা এটাও মনে আছে। কম্বল চুরির গুনাহ লইয়া কেউ দেখো রাত কাটাই, গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায়। চোরে চোরে চালতো ভাই, ওদের কোনো বিভেদ নাই, আমেরিকা ভারত ওদের ঠিকানা, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই সাপের দুই ফানা, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আমি আওয়ামী লীগ বিএনপিকে খাটো করতে আসি নাই। বাংলাদেশ শুধু 24-এ স্বাধীন হয় নাই, এর আগে একবার স্বৈরাচারের সাথ থেকে স্বাধীন হয়েছিল, তার আগে আর একবার পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, তার আগে আর একবার ওই যে ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিল। 80 বছরে বাংলাদেশ 4 বার স্বাধীন হলো। এত স্বাধীনতা লাগে কেন? স্বাধীনতাগুলো হারায় কেন? স্বাধীনতাগুলো অন্ধকারের মধ্যে ডুবে যায় কেন? এর একটাই মাত্র কারণ, যে কোরআন সুন্নাহর আলো নিয়া এদেশকে স্বাধীন করা হয়, ওই আলোকিত চেয়ারগুলোকে অন্ধকার লোক দিয়ে সেট আপ দেওয়া হয়, যেই জায়গার থেকে আমরা এসেছি সেই জায়গায় আবার আমাদেরকে পৌঁছায় দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, লম্বা আলোচনার সারমর্ম মূল কথা, নবীর সুন্নতের মধ্যেই বরকত, নবীর সুন্নতের মধ্যে শান্তি। রাতে যখন পরিপূর্ণ ঘুমাবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। ডান হাত যখন গালের মধ্যে দিয়ে ঘুমাবেন, ঘুমের মধ্যে একটা পূর্ণতা এসে যাবে। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান পরীক্ষা করছেন, নবী আমার ডান কাত হয়ে ঘুমাতে বললেন কেন? ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন এক কুদরতের সফটওয়্যার লাগিয়ে দিয়েছে। আমার কাছে একটা পাওয়ার ব্যাংক ছিল, ওই চার্জ লাগায় দিলে চার্জ হয়, আবার ব্যাটারির উপরে রেখে দিলেও চার্জ হয়।
তেমনি ভাবে আল্লাহ তাআলা ডান হাত আর গালের সাথে এমন এক কুদরতের সেটআপ দিয়ে দিয়েছেন, ডান কাত হয়ে ঘুমালে এমনি অটোমেটিকলি শরীর অনেকটা সুস্থ হয়ে যায়। স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা করে বলেন, মানুষ যখন ডান কাত হয়ে ঘুমায়, মানুষের বাম দিকে হাড় থাকে, হাড়টা সুন্দর করে পাঁচ করতে পারে, রক্তের সার্কুলেশন বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সুস্থতা বেড়ে যায়। এই জন্য নবীর সুন্নত মেনে যদি কেউ রাতের বেলা হালাল বিবিকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আজকের স্বাস্থ্যবিজ্ঞান বলেন যাদের ঘুম ভালো হয়, যারা বউকে সাথে নিয়ে ঘুমায়, এদের মাথায় কোনো টেনশন থাকে না, এদের প্রেশার হয় না, এদের রক্তের উচ্চ চাপ পর্যন্ত হয় না। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত তরিকায় যদি ঘুমান, ঘুমের মধ্যেও আল্লাহ তাআলা প্রশান্তি দিবেন। 3 নম্বরে আরেকটা আল্লাহর বান্দা বলছিল, বইয়ের মধ্যে শান্তি মনে আছে না নাই? এটা কি আপনারা বুঝেছেন? বউ ঠিক তো জগৎ ঠিক। এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন আমরা 3 নম্বরে সুন্নত নিয়ে কথা বলবো। তার আগে একটা পেরেশানি আমাদেরকে বারবার পীড়া দিচ্ছে। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা গত বছর আমরা শুরু করে দিয়ে গিয়েছিলাম, বিল্ডিং উঠে গিয়েছে, আমরা খুশি না নারাজ? এটা 5 তলা পর্যন্ত হোক, এটা আমরা চাই কি না? যারা যারা এই স্বপ্ন দেখতেছেন, আল্লাহ তাদের হায়াতকে বাড়িয়ে দেখ, জোরে বলুন আমিন। আমি শুনলাম আমাদের সম্মানিত প্রিয় ডাক্তার মহোদয়, তিনি এই মাদ্রাসার ছাদের জন্য যতগুলো রড সবগুলো দেওয়ার নিয়ত করেছেন। মারহাবা, লিল্লাহে তাকবীর। তিনি যদি রডের দাম অনেক বেশি, মাশাআল্লাহ, তিনি যদি রডগুলো দিতে পারে, আমরা এতগুলো মানুষ মিলে একটু সিমেন্ট দিতে পারবো না ইনশাআল্লাহ? মাহফিলের পরপরই শুরু হয়ে যাবে আমার প্রিয় ভাইয়ারা। এই জন্য খুব তাড়াতাড়ি করে বলবো, একজনও বাদ পড়বো না। আমাদের যদি জিজ্ঞেস করা হয় মেয়েদের চুল বড় না ছেলেদের চুল বড়, অনেকেই বলবেন ছেলেদের নয় মেয়েদেরই চুল বড়। আর আমি বোকা মানুষ বলি, না না, ছেলেদের চুল বড়। ছেলেরা প্রতি মাসে যদি 1 আঙ্গুল করে কাটে, 12 মাসে 12 আঙ্গুল কাটে, আর 70 বছর যদি বাঁচে, সুবহানাল্লাহ বলবেন না? কাটতেও থাকে, মরার আগ পর্যন্ত বাড়তেও থাকে। মেয়েরা কাটে না, কিছু বাড়ার পর আর বাড়ে না। সম্পদ যদি বাড়াইতে থাম, দান করতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। তিনি কে? 1-এ 10।